উচ্চ মাধ্যমিকে সিলেবাস বদল আগামী শিক্ষাবর্ষেই, অর্থাৎ তোমরা যারা এখন ক্লাস 11-এ পড়ছো, 2024-এ তোমরা ক্লাস 12-এ উঠবে এবং তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সিলেবাস কিন্তু বদল হচ্ছে। তাহলে আমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেব আমাদের সিলেবাসের কি পরিবর্তন হবে? সব কিছুই তোমরা জানতে পারবে এই ভিডিওটি শেষ অবধি দেখো। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন সিলেবাস, তোমাদের সাজেশন। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। পরীক্ষা পদ্ধতি বদলের সঙ্গে সামঞ্জস্য রেখে পাল্টাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। সরকারি ছাড়পত্র পেলেই আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন সিলেবাস শুরু হবে পঠন পাঠন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। মোট 47টি বিষয় রয়েছে উচ্চ মাধ্যমিকে। সবকটি বিষয়েরই সিলেবাস বদলের লক্ষ্যে শনিবার আলোচনায় বসতে চলেছেন শিক্ষা সংসদের সদস্যরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে হবে বলে আগেই ঘোষণা করেছিলেন সংসদ সভাপতি। তখন জানানো হয়েছিল 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকেই শুরু হবে তোমাদের সেমিস্টার পরীক্ষা, কিন্তু 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের থেকেই শুরু হয়ে যাচ্ছে এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা। তাদের 2024 সালে নভেম্বর মাসে একটি পরীক্ষা দিতে হবে, সেটি হলো প্রথম সেমিস্টারের পরীক্ষা, আর দ্বিতীয় সেমিস্টার হবে মার্চ মাস নাগাদ। প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে পুরোপুরি এমসিকিউ ভিত্তিক। এর জন্য অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো OMR-শিটে হবে তোমাদের পরীক্ষা। দ্বিতীয় বা ফাইনাল সেমিস্টারের পরীক্ষা থাকবে বড় প্রশ্ন। এই দুটি পরীক্ষার নম্বর যুক্ত করেই হবে নির্ধারিত তোমাদের উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফল। আগে তা শিক্ষা সংসদে পরিকল্পনার মধ্যে ছিল, বর্তমানে তার শিক্ষা দপ্তরে ছাড়পত্র পেয়েছে বলে খবর। পরীক্ষা পদ্ধতি পাল্টানোর সঙ্গে জরুরি হয়ে পড়েছিল সিলেবাসের পরিবর্তন। সিলেবাসকে যুগোপযোগী করে তোলার জন্য খুবই আবশ্যিকতা হয়ে উঠেছিল এবং পরিবর্তন হবে তোমাদের সিলেবাসেরও, কারণ উচ্চ মাধ্যমিকের সিলেবাস শেষবারের মতো পরিবর্তন হয়েছিল 10-11 বছর আগে। এই সংসদ সভাপতি বলেছেন সিবিএসই সিলেবাস যে ধাঁচে পরিবর্তন হয়েছে সেভাবেই পরিবর্তন হবে উচ্চ মাধ্যমিকে পাঠ্যক্রম। এমনিতেই উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্রে এখন ছোট প্রশ্ন বেশি থাকে। নতুন সিলেবাস চালুর পর তা বাড়বে, বইপত্র তেমনভাবে তৈরি হবে, এই প্রস্তাব শিক্ষা দপ্তরের কাছে গিয়েছে বলে খবর। সরকারি ছাড়পত্র পেলেই কিন্তু তা শুরু হয়ে যাবে। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একটি প্রস্তাব ছিল আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নয়া সিলেবাস চালু করতে চাইছি আমরা। সংসদে প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে, সেখান থেকে সবুজ সংকেত এলেই তা চালু হয়ে যাবে। প্রসঙ্গত উচ্চ মাধ্যমিকে ইতিমধ্যে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো নয়া প্রজন্মের বিষয় চালু হয়েছে এবং সেগুলির সিলেবাস ইতিমধ্যেই তৈরি করেছে সংসদ। তবে এবার সবকটি বিষয় নতুন সিলেবাস চালু হতে চলেছে বলে ছাত্রছাত্রীদের কাছেও তা আগ্রহের, অর্থাৎ সিবিএসই বোর্ডের যে সিলেবাস সেই অনুযায়ী কিন্তু হবে তোমাদের পাঠ্যপুস্তকগুলি। জাতীয় শিক্ষানীতির জেরে আমূল বদলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা। ইতিমধ্যেই উচ্চশিক্ষায় জাতীয় শিক্ষানীতির বেশ কিছু শর্ত কার্যকর করেছে রাজ্য সরকার। স্কুল শিক্ষায় অবশ্য জাতীয় শিক্ষানীতির সুপারিশ এখনও মানছে না, তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চশিক্ষার ঠিক পূর্ববর্তী ধাপ, তাই নতুন নীতির সঙ্গে তাল মিলিয়ে সিলেবাসে বেশ কিছু মৌলিক পরিবর্তন জরুরি হয়ে পড়েছিল।
তবে মাধ্যমিক স্তরে সিলেবাস এখনই বদলাচ্ছে না, অর্থাৎ তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সিলেবাসের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। শুধু তাই নয়, রাজ্যের সিলেবাস কমিটি নতুন করে গঠিত হয়েছে এবং সেই কমিটি আলোচনা করে বিশেষজ্ঞ দল তৈরি করবে এবং তারপর হাতে দেওয়া হবে মাধ্যমিক এবং তোমরা যারা নিচু ক্লাসে রয়েছো তোমাদের পঠন পাঠন বিষয় এবং তোমাদের সিলেবাস বিষয়। তাই এই মুহূর্তে তোমাদের মাধ্যমিকের বন্ধুরা এবং তোমরা যারা নিচু ক্লাসে পড়ছো তোমাদের কিন্তু সিলেবাসের এই মুহূর্তে কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের পঠন পাঠন এবং সিলেবাস পরীক্ষা পদ্ধতি সব কিছুরই পরিবর্তন হবে এবং তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ 2025-এ তোমাদের সিলেবাসের কিন্তু এখনও পর্যন্ত পরিবর্তনের কোনো খবর নেই। আমি যদি এই বিষয়ে কোনো খবর পাই যতটা শীঘ্র সম্ভব তোমাদের জানিয়ে দেব এবং তোমাদের সিলেবাস সাজেশান সব কিছুই পেয়ে যাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশানে বন্ধু হয়ে যেও এবং এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তোমাদের বন্ধুদেরও শেয়ার করে দিও।